যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে তার জন্য কি শুধু সেই মানুষটাই দোষী, নাকি কোথাও না কোথাও তোমারও কিছু না কিছু ভুল ছিল? আজকের এই ভিডিওতে এমন কিছু সত্য কথা বলবো যা হয়তো তোমার চিন্তাধারা বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো তোমার জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। কেউ যদি তোমাকে অবহেলা করে সব সময় তার দোষ নয়। কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু জীবনের অনেক সত্যই প্রথমে তেতো লাগে। কি বুঝতে পেরেছো? অনেক সময় আমরা এমন মানুষকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি, এত বেশি সময় দিয়ে ফেলি, এত বেশি ভালোবেসে ফেলি যে নিজের মূল্যটাই ভুলে যাই। আর মানুষ যখন দেখে তুমি সব সময় তার জন্য প্রস্তুত, তখন সে ধীরে ধীরে তোমার উপস্থিতিকে স্বাভাবিক বলে ধরে নেয়। যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ অনেক সময় তার মূল্য দেয় না। তুমি হয়তো দিনরাত তার খোঁজ নিয়ে তার জন্য অপেক্ষা করেছো, তার খারাপ সময়ে পাশে থেকেছো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো তুমি নিজের জন্য কতটুকু সময় দিয়েছো? মানুষ তখনই অবহেলিত হয় যখন সে নিজের মূল্য অন্যের হাতে তুলে দেয়। যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না। জীবনের একটা বিষয় মনে রাখবে, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। অনেকেই আছে যারা বারবার অবহেলা পাওয়ার পরও একই মানুষের পিছনে দৌড়ায়। তারা ভাবে একদিন না একদিন সে বুঝবে, কিন্তু সত্যি কথা হলো যে মানুষ তোমার মূল্য বোঝার চেষ্টা করে না তাকে জোর করে বোঝানো যায় না। সূর্য প্রতিদিন ওঠে, তবুও কেউ তার কাছে গিয়ে বলে না যে তুমি আলো দাও, কারণ সূর্য নিজের কাজ করে যায়। তুমিও তেমন হও, নিজের কাজ, নিজের উন্নতি, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। যেদিন তুমি নিজের মূল্য বুঝতে শিখবে সেদিন অন্যরাও তোমাকে মূল্য দিতে বাধ্য হবে। অবহেলার পথ সবচেয়ে বড়, কারণ কি জানো? নিজেকে ছোট ভাবা। যখন তুমি মনে করো তুমি ওকে ছাড়া কিছুই না, তখনই তুমি দুর্বল হয়ে পড়ো। কারণ তখন তোমার সুখ, তোমার শান্তি, তোমার আত্মবিশ্বাস সব কিছু একজন মানুষের উপরে নির্ভর করতে শুরু করে। আর যেখানে নির্ভরশীলতা বেশি হয় সেখানে কষ্টও বেশি হয়। মনে রাখবে, জীবনের নায়ক তুমি নিজেই, আর নায়িকাও তুমি নিজেই। কেউ তোমার জীবনে আসতে পারে, পাশে থাকতে পারে, সাহায্যও করতে পারে, কিন্তু তোমার জীবনকে তোমার হয়ে কেউ বাঁচতে পারবে না। বুঝতে পেরেছো? মন দিয়ে শুনে যাও, কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। অনেক সময় আমরা মানুষকে এত বেশি সুযোগ দিই যে তারা আমাদের অবহেলা করার সাহস পেয়ে যায়। ভালো হওয়া আর নিজেকে সস্তা করে দেওয়া এক জিনিস নয়। তুমি ভালো মানুষ হও, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। যেখানে বারবার অপমান করা হয়, বারবার অবহেলা করা হয়, সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না। কারণ যে মানুষ দেখতে চায় না তাকে হাজারবার আলো দেখিয়েও লাভ নেই। তুমি হীরার মতো মূল্য হলেও ভুল মানুষের কাছে তোমার কোনো মূল্য থাকবে না। একটা গাছকে যদি প্রতিদিন কেটে ফেলা হয় সে একদিন শুকিয়ে যায়। একজন মানুষও ঠিক তেমনি। বারবার অবহেলা, বারবার উপেক্ষা, বারবার কষ্ট একসময় একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তাই নিজের মনকে রক্ষা করতে শেখো। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো, কারণ তুমি পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবে না, কিন্তু নিজেকে সম্মান করতে পারবে। আর নিজেকে সম্মান করতে পারলে জীবনের অনেক সমস্যাই ছোট মনে হবে। বুঝতে পেরেছো? এখন পর্যন্ত যদি শুনে থাকো তাহলে কমেন্টে লিখো, আমি নিজের মূল্য
বুঝতে শিখেছি জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার অনেক টাকা আছে। শক্তিশালী মানুষ তো সে যে অবহেলা পাওয়ার পরও নিজের পথ থেকে সরে যায় না। বুঝতে পেরেছো? যে কষ্ট পেয়েও ভেঙে পড়ে না, যে প্রত্যাঘাত হয়েও নিজের স্বপ্নকে ছাড়ে না। কারণ সফল মানুষরা কখনো অবহেলাকে তাদের পরিচয় বানায় না, তারা অবহেলাকে শক্তিতে পরিণত করে। আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, একদিন তারাই তোমার সাফল্যের গল্প শুনবে। তাই কান্না নয়, অভিযোগ নয়, নিজেকে উন্নত করার দিকে মন দাও। বন্ধু, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার উপস্থিতিকে গুরুত্ব দেবে না, কিন্তু তার মানে এই নয় যে তুমি মূল্যহীন। একটা ফুল যদি মরুভূমিতে ফোটে, কেউ হয়তো তার সৌন্দর্য দেখবে না, কিন্তু তাই বলে কি ফুলটা সুন্দর নয়? ঠিক তেমনি তোমার মূল্য কেউ বুঝতে পারছে না ঠিকই, তার মানে এই নয় যে তোমার মূল্য কেউ বুঝবে না বা তোমার কোনো মূল্যই নেই। সমস্যা অনেক সময় তোমার মধ্যে নয়, সমস্যাটা হচ্ছে তুমি ভুল মানুষের কাছে নিজের মূল্য খুঁজছো। যে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করে না, তার কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের শক্তি নষ্ট করো না। যারা মন দিয়ে শুনছো তারা একবার লাইক করে দাও, কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে কাজে লাগানোর জন্য। বুঝতে পেরেছো? অনেক সময় মানুষ মনে করে যত বেশি ভালো হবে তত বেশি ভালোবাসা পাবে, কিন্তু বাস্তবতা সবসময় এমন নয়। অতিরিক্ত ভালো মানুষদের অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়, কারণ তারা সবাইকে বিশ্বাস করে, সবাইকে নিজের মানুষ ভাবে, আর যখন সেই মানুষগুলো বদলে যায় তখন তাদের হৃদয় ভেঙে যায়। তাই ভালো হও, কিন্তু বোকা হও না। সাহায্য করো, কিন্তু নিজের ক্ষতি করে নয়। ভালোবাসো, কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে নয়। সব প্রশ্নের উত্তর মুখে দিতে হয় না, সব অপমানের জবাব কথায় দিতে হয় না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর। যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন তাকে বোঝানোর জন্য ছুটে যেও না। চুপচাপ নিজের জীবনকে সুন্দর করে তোলো, কারণ সফলতা এমন একটি জবাব যার সামনে হাজারটা কথাও হার মেনে যায়। ভিডিওটা যদি তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে কমেন্টে লিখো, আমি নিজেকে বদলাবো। বুঝতে পেরেছো? অনেকেই অন্যকে ভালোবাসতে জানে, কিন্তু নিজেকে ভালোবাসতে জানে না। তুমি যদি নিজেকেই সম্মান না করো, তাহলে অন্যরা কেন করবে? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি সম্মানের যোগ্য। এই কথাগুলো হয়তো ছোট মনে হবে, কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার জীবন বদলে দিতে পারে। জীবনে প্রত্যাখ্যান আসবেই, কেউ তোমাকে না বলতে পারে, কেউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কেউ তোমার গুরুত্ব বুঝতে নাও পারে, কিন্তু মনে রাখবে প্রত্যাখ্যান মানে তোমার গল্প শেষ হয়ে যায়নি। অনেক সময় ঈশ্বর তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, যাতে তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যেতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, কারণ সামনে এমন কিছু কথা আসছে যা হয়তো তোমার চিন্তা ভাবনা বদলে দেবে। আজ যে কষ্টটা তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টটাই তোমার শক্তি করবে। আজ যে মানুষটা তোমাকে অবহেলা করছে, একদিন হয়তো সেই তোমার গুরুত্ব বুঝবে, কিন্তু তখন তুমি আগের সেই মানুষটা থাকবে না। কারণ সময় তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে। সময় মানুষকে বদলে দেয়, সময় মানুষকে পরিণত করে, আর সময় দেখায়, আর সময় শেখায় কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। একজন মানুষ চলে গেলে জীবন থেমে যায় না, একটা সম্পর্ক শেষ হয়ে গেলে ভবিষ্যৎ শেষ হয়ে যায় না। তোমার স্বপ্নগুলোকে এত বড় করো যে ছোট ছোট কষ্টগুলো তোমাকে থামাতে না পারে। তুমি যখন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবে, তখন অবহেলার কষ্ট ধীরে ধীরে কমে যাবে। কারণ ব্যস্ত মানুষ কষ্টে ডুবে থাকে না,
সে সামনের দিকে এগিয়ে যায়। যারা বিশ্বাস করো যে একদিন তুমি সফল হবে, তারা কমেন্টে লিখো, আমি হার মানব না। সব কিছু হারানো যায়, কিন্তু আত্মসম্মান হারানো উচিত নয়। যে সম্পর্ক তোমার কেড়ে নেয়ার সম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো। বুঝতে পেরেছো? যে মানুষ বারবার তোমাকে ছোট করে, তার থেকে দূরে থাকাই ভালো। কারণ শান্তি ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হতে পারে না। ভালোবাসা থাকতে পারে, কিন্তু সম্মান না থাকলে সেই ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি জানো? মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, সময়ও বদলাবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো কিছুই তোমাকে শেষ করে দিতে পারবে না। তোমার মূল্য অন্য কারো মতামতের উপর নির্ভর করে না। তুমি মূল্যবান, কারণ তোমার স্বপ্ন আছে, তোমার সম্ভাবনা আছে, তোমার ভিতরে এমন শক্তি আছে যা হয়তো তুমি নিজে এখনো জানো না। বুঝতে পেরেছো? এতক্ষণ যারা মন দিয়ে শুনেছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছো? কথাগুলো যদি তোমার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে, তাহলে লাইক, কমেন্ট আর তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিও। আর এমন মোটিভেশনাল ভিডিও, ইমোশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।